গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সকলে খুব ভালো আছো। এই যে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে গেলাম, এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। স্কুল থেকে এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, কারণ আমি স্কুলে কিছু টিফিন নিয়ে যাই না, এসে তারপরে একবারেই খাই। তো এসে এখন এই যে খাবো হচ্ছে ঘুগনি মুড়ি খাবো এখন। তো চলো তাহলে ব্রেকফাস্টটা শুরু করি। আর এদিকে রাহুলও কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে। আমি এসে বলছি উঠেছিস না, দেখছি যে উঠে পড়েছে ছেলে, এখানে এসে একটু তাড়াতাড়ি উঠে পড়ছে। চলো আমি এদিকে ব্রেকফাস্টটা শুরু করি। স্কুল থেকে এসে না এই টাইমটা আমার প্রচণ্ড ঘুম পায়, কিন্তু আজকে আর বসিনি, একদম চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা স্পেশাল ডিশ হচ্ছে, আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো সেই জন্য লেগে পড়েছি। অলরেডি 12:30 বাজে, একটু তো লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। সেই জন্য আর বসিনি, একদম চলে এসেছি রান্নাঘরে। এখন প্রিপারেশন তো হয়ে গেছে, আর এদিকে আমি বেরেস্তাটা এখন ভাজতে বসিয়েছি। তো চলো তোমাদের দেখাই। আর দেখো এই ঘর শিফট করে নিয়ে যখন এই ঘরে চলে এসেছে, তোমার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে হচ্ছে বেরেস্তাটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে বিরিয়ানি আলু ভাজা হয়ে গেছে। চিকেনটা এখানে ম্যারিনেশন করে রাখা ছিল অনেকক্ষণ ফ্রিজে। এটার মধ্যে সমস্ত গোটা মশলাগুলো নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা। চিকেন এদিকে একদম প্রিপেয়ার হয়ে গেছে, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার আমি লেয়ার দেবো। স্ট্যান্ড করে আমি চলে এসেছি বিরিয়ানিটা দমে বসিয়ে, তারপরে আমি স্ট্যান্ডে গেছিলাম। এখন হচ্ছে বিরিয়ানি লিডটা হচ্ছে ওপেন করার পালা। চলো, অনেক দেরিও হয়ে গেল, এখন বাজে 3টে। কত দেরি হয়ে গেল আমরা তো লাঞ্চ করতে। তো এই যে আমি এখানে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম, আর এখানে মাছ স্যালাডও কেটে ফেলেছে। এই যে চলো ওপেন করা যাক। ও মিক্সিং করে নাও। ভালো হয়েছে, ভালো স্মেল বেরোচ্ছে। আজকে আমরা ডাইনিং টেবিলে খাবো না, আজকে আমরা যাবো হচ্ছে ওই ঘরের মধ্যে বসে তাহলে খাবো, কারণ প্রচন্ড গরম আজকে। তুলে নাও, দিয়ে দিকে বিরিয়ানি সার্ভ হচ্ছে। শুরু করো। এটা আলু। ঠিক আছে, বিরিয়ানি দারুণ দারুণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালবেলা বেজেছে এখন 6:20, আর আমি এখন যাচ্ছি স্কুলের জন্য। চলো এখন যাই, আবার এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর তোমরা ব্লগটা একদম দেখতে থাকো। এই জাস্ট আমি বাড়ি আসলাম, এখন ঘড়িতে বাজে 10:30। তো হালকা হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ব্রেকফাস্টটা করবো। আজকে ব্রেকফাস্ট আছে ব্রেড, তখন ব্রেকফাস্টটা করি। আর একটু অন্ধকার লাগতে পারে, কারণ পর্দাগুলো সব লাগানো আছে, তো ওই জন্য। তো চলো এখন ব্রেকফাস্টটা সারি।
আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে আর রাহুল এখন হচ্ছে চলে যাচ্ছে আর বেরিয়ে আছে বহরমপুর। ও এখন বাজে 11টা মতো বাজে, এখন বাস ধরে নেবে, তাহলে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। ওর আবার যাওয়ার ডেট আর কি এগিয়ে আসছে, কলেজে যাওয়ার সোমবার এখন থেকে বেরিয়ে যাবে বহরমপুর থেকে। তো আজকে তো শুক্রবার, আজকে যেতেই হবে কারণ গিয়ে আবার প্যাকিং আছে, অনেক কিছু গোছানোর আছে। তো এই যে রেডি হয়ে গেছে এখানে, এখন বেরিয়ে যাচ্ছে। চলো বাবা যাবে ওকে আর কি বাসে তুলে দিতে। হয়ে গেল থাকা। আবার এই পুজোর সময় আসবি না? টিকিটটা কেটে দিস আগে থেকে, পুজোর সময় যদি আসিস। এই আসবে আসবে করতে করতে আমার দেশে 2 দিন থাকা হয়ে গেল, আবার এখন চলে যাচ্ছে। থাকবা ভালোভাবে যাবা, বাসা থেকে বাস দাঁড়িয়ে গেলে কোথাও নামবা না, একবারে বহরমপুরে নামবা, হয়ে যাবে। প্রচন্ড ঘামছে, বাসে উঠলে হাওয়া লাগবে। এটা দিয়ে যাও, এটা দিয়ে যাও। ওইটা দিয়ে যাচ্ছ কেন? এই সামনে গাড়ি এখন পাওয়া যাবে না। টাটা রাহুল, আবার চলে আসবি। আমার স্নান টানো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও ঘড়িতে বাজে এখন 2:15 বাজে এখন। আর আমাদের ঘড়ির ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো এখানে চলে এসছে ঘড়ি, আগে ছিল এই জায়গাটায় করেছিল। তো ওই ঘড়িটা একটু হয়তো মেশিনটা খারাপ হয়ে গেছে, ভুলভাল টাইম দেখাচ্ছিল, তো ওই ঘড়িটা আমরা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এই নতুন এই ঘড়িটা নিয়েছি আর এটা এখানটায় লাগিয়েছি। কারণ 2:15 বাজে, স্নান টানো কমপ্লিট হয়ে গেছে। আর রাহুলকে ফোন করলাম, রাহুলও ভালোভাবে বাড়ি পৌঁছে গেছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে, একদম বেশি দেরি হয়নি। যদিও আজকে একটু বেশ গরমই ছিল কারণ প্রচণ্ড রোদ পড়ছে। তো যাই হোক ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গেছে। এখন যাই গিয়ে আমরা লাঞ্চ করি। আজকের ওয়েদার দেখো, পুরো ব্লু স্কাই, তার সঙ্গে হচ্ছে হালকা হালকা মেঘ আর হাওয়া দিচ্ছে, বাট প্রচণ্ড রোদ আজকে। হাওয়া হলে কি হয়, প্রচণ্ড রোদ আছে। এই যে ঘন্টাটা শুনলে আমাদের এই সামনে হচ্ছে, এই যে সাদা রঙের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কুলে আর কি ঘন্টা বাজলো। আজকে বেশি কিছু রান্না হয়নি, এটা হচ্ছে মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে ঝোল হয়েছে। এখানে আছে ভাত আর হচ্ছে গাঠি কচু সেদ্ধ, ব্যাস এই হচ্ছে আজকে সিম্পল মেনু। চাটা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, তারপরে কিছু কাজ সারছিলাম, হঠাৎ করে আমার মনে পড়েছে আজকে কোশ্চেন পেপারগুলো ফাইনাল রেডি করে ফেলতেই হবে, কারণ কালকে জমা দিতেই হবে, নাহলে হবে না। তো হঠাৎ করে আমার এটা মনে পড়ে গেছে, সেটাই আর কি রেডি করছিলাম। যাই হোক, এখন তোমাদের সঙ্গে একটা প্রোডাক্ট আমি আর কি শেয়ার করতে চাই। এটা জাস্ট আমার আর কি আমার ওপিনিয়ন বলতে পারো। তো এই লিপ বামটা আমি ডট অ্যান্ড কির এই লিপ বামটা আমি ইউজ করি, অনেকদিন আগে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যেদিন কিনেছিলাম। এর প্যাকেজিংটা দেখো ভীষণই ভালো দেখতে, কিউট দেখতে আর কি। তো এই ডট অ্যান্ড কির আমি এই লিপ বামটা ইউজ করি। এটা হচ্ছে ভিটামিন C+E। এটা ভীষণই ভালো একটা লিপ বাম বলতে পারি। হালকা একটা আর কি টেক্সচার আসে, হালকা পিঙ্ক টাইপের একটা টেক্সচার আসে। আমি বেশিরভাগ টাইমটা এটা ইউজ করে থাকি। আর ঠোঁটটা ভীষণ হাইড্রেটও থাকে, অনেকক্ষণ অবধি হাইড্রেট থাকে, বাট একটা চিপচিপে ভাব সেটা থাকে না। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমরা চাইলে এই লিপ বামটা ইউজ করতেই পারো। আমার ওপিনিয়ন বললাম যে আমার এটা পার্সোনালি খুব বেশি ভালো লাগে। পরশুদিন যেহেতু গুরু পূর্ণিমা, তো আকাশের চাঁদটা একবার তোমাদের দেখাতে চাইবো, দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে, একদম ফুল মুন উঠেছে, আকাশটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। আমাদের এই বারান্দাটায় বসলে চাঁদটা একদম হচ্ছে সামনে, আর দেখতে খুব ভালো লাগে। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা। এই জাস্ট ডিনার করে আসলাম, তারপর একটু বারান্দায় বসেছিলাম, একদম ফুল মুন উঠেছে আজকে, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, আজকে অনেকটা লেট হয়ে গেল, 11:30 বাজে এখন। তো আমি বসবো এখন এডিটিংয়ে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে আর কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। সরি, যদি আমার সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব।
তো চলো তোমার সাথে দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। এখনকার মধ্যে গুড নাইট, টাটা।